ঘড়িতে ওই ভোর 5:20 আর আমরা বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে। তো যেহেতু এটা মানে কার্তিক মাস চলছিল, ওই জন্য অনেকেই বেরিয়েছিল পরিক্রমা করতে, তাই সব মন্দিরের ওখানে বাতি জ্বলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আকাশের শুকতারাকে সঙ্গে নিয়ে এই শীতের ভোরে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি তিনজনে স্টেশনের দিকে। এই শীতকালে কোথাও বেরোতে খুব ভালো লাগে। তো তারপরে আমাদের কালীবাড়িতে যাই মায়ের প্রণাম করতে। তো গিয়ে দেখলাম এখানে অনেকেই কীর্তন করছে। তারপরে ট্রেনে করে এখন যাচ্ছি নৈহাটিতে বড় মায়ের দর্শনে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা। তারপরে ফাইনালি ট্রেনটা একটু ফাঁকা হয় আর একটু বসার জায়গা পাই, তো একটু আরাম করে পৌঁছে যাই নৈহাটি। তো আমরা আগের দিনই সব মিষ্টি ফল কিনে রেখেছিলাম, যেহেতু ফুলটা টাটকা দেবো, তো ওই জন্যই মন্দিরের ওখান থেকে মালা কিনে নিলাম। তারপরে লম্বা লাইন দেখতে দেখতে এখন যাচ্ছি আমরা গঙ্গার দিকে। বড় মার কাছে লাইন তো প্রতিদিনই এতটাই থাকি, আর সেদিন ছিল শনিবার। তবে আমার বোনের গণ্ডি দেওয়ার ছিল, ওই জন্য এবারে আর আমাদের লাইন দেওয়া হয়নি। তো বোন এখানে গণ্ডি দিচ্ছে আর মা ওখানে গঙ্গা জল ছড়াচ্ছে, আর আমি যাচ্ছিলাম ব্যাগ ট্যাগগুলো নিয়ে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি এই বড় মায়ের দর্শন। অনেক কষ্ট করে অনেকটা দূর থেকে যাই তো, বাট এই মায়ের মুখটা দর্শন করার পরে কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না, মনে হয় বারবার ছুটে আসি এই মুখটা জাস্ট দর্শন করার জন্য। তো পুজো টুজো দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে চলে যাই। তো এটাই গঙ্গার একদম পাশে এই মন্দিরটা আছে। তোমরা যারা নৈহাটিতে মায়ের দর্শন করতে চাও, চাইলে তোমরা এই বাবার মাথায় জল ঢালতে পারো। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু গঙ্গাই দেখছিলাম। গঙ্গা দেখলে মনে এক আলাদাই শান্তি। আর এই গঙ্গার পাড়ে ছিল এই কালী মন্দিরটা। তারপরে একটু কচুরি খেয়ে মায়ের মন্দিরের শেষবারের মতো দর্শন করে বাড়ি ফিরে আসি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।